আমরা আগের ক্লাসে কি করেছি? অধিবৃত্তের থিওরি করেছি, ঠিক আছে? আমার ইয়েতে ভিডিও চ্যানেলে দেখবে অধিবৃত্তের থিওরি আগের থেকে করানো আছে, ওই ভিডিওটা আশা করি দেখেছো সবাই। আচ্ছা, ওইটার পর আমি প্রত্যেকটা টাইপে যাচ্ছি এবং সাথে সাথে কি হবে, যখন যে ফর্মুলাটা আসবে আমি পাশে একটুখানি হালকা করে বলবো, ঠিক আছে? তাহলে আমরা আজকে প্রথম, তোমরা প্রবলেম সলভ করছো, আমরা অধিবৃত্ত করছি। তাহলে প্রথমে টাইপ 1, একদম বেসিক টাইপ রয়েছে, প্রাথমিক ধারণা। টাইপ 1, এটা আমাদের কি আসছে, মানে অধিবৃত্তের প্রাথমিক ধারণা থেকে একদম, তার মানে একদম সিম্পল যে ফর্মুলা গুলো, ডিরেক্ট অ্যাপ্লিকেশন। প্রাথমিক ধারণা, দেখো প্রথমে 3 দাগ তোমরা চয়েস করেছো, 3 দাগ। 3 দাগে বলছে y² = 4mx। 4mx অধিবৃত্ত -2, অধিবৃত্ত -4, 2 বিন্দুগামী, এত বিন্দুগামী। আচ্ছা, তোমরা এর আগে যে জ্যামিতির অধ্যায়গুলো করেছো, যেমন সরলরেখা করেছো, বৃত্ত করেছো, কোনো ইকুয়েশন, কোনো বক্ররেখা হোক, সরলরেখা হোক, কোনো ইকুয়েশন যদি কোনো বিন্দুগামী হয়, তাহলে সেই বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করতে পারি। মানে এক্স এর জায়গায় -4 আর ওয়াই এর জায়গায় 2 বসাতেই পারি, সিদ্ধ তো। বিন্দুগামী অর্থ হলে সেই পয়েন্টটা ওই সঞ্চার পথের উপরেই আছে। তাহলে চলবিন্দুর একটা পয়েন্টের নাম কি? -4, 2। তাহলে আমরা এখানে এটা বিন্দুগামী, তাহলে সিদ্ধ করে দেবো। তাহলে এখানে তুমি সুতরাং চিহ্ন দিয়ে কি লিখতে পারো? ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো? 2। 2 এর স্কোয়ার সমান 4 × m × x এর জায়গায় -4। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? -16m = 4। তাহলে এখান থেকে তুমি m মানে পাচ্ছ, -16 দিয়ে ভাগ করো, -1/4। কি বুঝতে পারলে? এই হচ্ছে অঙ্ক, একদম বেসিক কনসেপ্ট থেকে। তাহলে এগুলো 2 নম্বরের অঙ্ক তোমাদের, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাচ্ছি। 4 দাগ বলছে একটি সঞ্চরণশীল বিন্দু AT², 2AT এর সঞ্চারপথ কোন প্রকারের শঙ্কুচ্ছেদ? ঠিক আছে, তোমাদের একটু দেখো, এখানে থিওরি করাচ্ছে আবার, আগের দিন এইটুকু তোমাদের বলিনি। দেখো y² = 4ax, এটা ছিল অধিবৃত্তের কি সাধারণ আকার। কোন অধিবৃত্তের? যে অধিবৃত্তের কিনা শীর্ষবিন্দু মূল বিন্দুতে। আমরা কিন্তু এখনো শীর্ষবিন্দু মূল বিন্দুতে এই বেসিক কনসেপ্টের উপর অঙ্ক করছি, ঠিক আছে? এখনো কিন্তু আলফা কমা বিটা বিন্দুতে এটুকু তোমাদের শেখানো হয়নি। তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে এগুলো ডিটেলসটা, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু ওটা করাইনি, ঠিক আছে? এবার দেখো, প্রত্যেকটা বক্রের একটা প্যারামেট্রিক ফর্ম হয়, ঠিক আছে? মানে প্যারামেট্রিক ফর্ম মানে কি? ধরো এক্স আর ওয়াই, এখানে চলবিন্দু কি আকারে রয়েছে? এক্স কমা ওয়াই আকারে রয়েছে, পি, যে, ঠিক আছে? এবার এই এক্স আর ওয়াই কে আমরা অন্য একটা থার্ড চলো, যেটাকে আমরা প্যারামিটার বলছি, এখানে টি হচ্ছে সেই প্যারামিটার, টি কে আমরা সেই প্যারামিটার ধরছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো রিপ্লেস করব কি দিয়ে? এ, এ তো ধ্রুবক, AT², 2AT দিয়ে, AT², 2AT দিয়ে। তাহলে আমি বলতে চাইছি যে পি এর যে কার্তেশিয়ান স্থানাঙ্ক কি, x, y, এটা ইকুইভ্যালেন্ট টু AT², 2AT। এটাকে কি ফর্ম বলছে তাহলে? প্যারামেট্রিক ফর্ম। কারণ কি, দেখো এক্স আর ওয়াই এখানে দুটো চলরাশি রয়েছে। আমরা সবসময় খেয়াল করেছি, যেমন বৃত্তের ক্ষেত্রে ছিল কি, a cos থিটা, a sin থিটা। এ হচ্ছে এখানে ব্যাসার্ধটা ছিল, ঠিক আছে? সেরকমই আমরা উপবৃত্তেও পরে পাবো,
এ কস থিটা কমা বি সাইন থিটা এরকম পাবো। তো এইটার ক্ষেত্রে টি দিয়ে প্রকাশ করা হচ্ছে। দেখো এখানে টি এর মান একটা অজ্ঞাত রাশির উপরে ডিপেন্ড করছে। টি এর মানটা যদি পেয়ে যাও তাহলে তোমার কিন্তু এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। তখন এখান থেকে আমি কি বলছি যে এক্স মানে কত হয়, এ টি স্কোয়ারের সমান হয়, আর ওয়াই মানে 280 সমান হয়। এবার তুমি যদি এখান থেকে টি রিপ্লেস করে দাও তাহলে আবার পুনরায় এটা চলে আসবে। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই যে যেই অধিবৃত্তের সমীকরণ, এর প্যারামেট্রিক সমীকরণ কি, এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার কমা ওয়াই ইকুয়াল টু 280। এবার তুমি যদি মনে করো যে না আমি টি কে রিপ্লেস করব, চলো রিপ্লেস করি একটু। দেখো দেখো এখান থেকে টি স্কোয়ার মানে কত, এক্স বাই এ। এখান থেকে 280, এখানে স্কোয়ারটা হবে না, সরি, এ টি মানে কত হচ্ছে ওয়াই বাই 2a। ঠিক আছে, এবার আমি এখানে টি এর জায়গায় যদি ওয়াই বাই 2a লিখে দিই, ওয়াই বাই 2a হোল স্কোয়ার সমান সমান এক্স বাই এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার সমান সমান এক্স বাই এ। তাহলে পরের লাইনে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই যে এ একটা ক্যান্সেল হয়ে যাবে, 4x। কি হলো? তার মানে এই ইকুয়েশনটারই প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার কমা ওয়াই ইকুয়াল টু 280। তাহলে আমাদের এটা তোমাদের বলা হয়েছিল না আগের ক্লাসে, যার জন্য তোমাদের এটা সমস্যা হচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা কি করেছে, চার দাগে সঞ্চারনশীল বিন্দু এটি স্কোয়ার কমা 280 এর সঞ্চারপথ কোন প্রকারের শঙ্কুচ্ছেদ। তাহলে তোমাদের উত্তর হবে এটা অধিবৃত্তের কোন প্রকারের শঙ্কুচ্ছেদ, এটা এটা একটি অধিবৃত্তকে সূচিত করে। ওই সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। জাস্ট একটা অ্যান্সার, আর কিছুই না। ঠিক আছে, এটা আমি আর গেলাম না ভেতরে। নেক্সট চলো 6 দাগ। চলো এটা 6 দাগে আসছি আমরা। 6 দাগ বলছে দেখো যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x, ওয়াই স্কোয়ার মাইনাস 4, ওয়াই স্কোয়ার মাইনাস 4x, সরি, ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি একটি কণিকের আদর্শ আকারে লেখো। তোমাদের একটা ক্লু দিই, দেখো আমরা কি কি শিখেছি, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। ঠিক আছে, এর ঠিক নেগেটিভ ফর্মটা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x, তাই তো, এটা একটা পেয়ার। তারপরে এক্স আর ওয়াই অক্ষ মানে 90 ডিগ্রি রোটেশন যদি করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এর ঠিক নেগেটিভ সেকশনটা কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। তোমাদের বোধহয় এইটুকুই পড়ানো হয়েছে, একদম বেসিক টুকু, মানে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তার পরের গুলো এখনো পড়ানো হয়নি। ঠিক আছে, খুবই ভালো কথা। এইবার দেখো এই যে যেই আমি কিছু নাম্বারিং করি, আমি একটু পড়িয়ে নিই তাহলে। ঠিক আছে, আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম। একটাই 1 2 3 4 এই ইকুয়েশন গুলো খেয়াল করো, এরা কিন্তু প্রত্যেকেই শীর্ষবিন্দুটা কেমন, 0,0 মানে মূল বিন্দুতে। ঠিক আছে, এইবার আমরা একটু একটু করে এগিয়ে যাব। সাপোজ মনে করো আমি একটা রেফারেন্স টানছি এখানে, সরি, দেখো আহ ধরো এই হলো আমাদের মূল বিন্দু। ঠিক আছে, আর এই একটা পয়েন্ট নিলাম যেটা কিনা আলফা কমা বিটা বিন্দু। ধরো এটা হচ্ছে আলফা কমা বিটা বিন্দু। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা যদি মূল বিন্দুতে আঁকতাম তাহলে এমন হতো, নিশ্চয়ই এরকম দেখতে হতো।
এরকম ধরনের দেখতে হতো তো। আর আলফা কমা বিটা বিন্দু যদি আঁকতাম তাহলে এমন দেখতে হবে। মানে বুঝতে পেরেছো কি না? তাহলে এইটার মতোই এখানে। তাহলে নিশ্চয়ই এর ইকুয়েশন যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? তখন কি করব? ওয়াই রিপ্লেস হবে ওয়াই মাইনাস বিটা দিয়ে। তাহলে এটাকে চলে দাও ওয়াই মাইনাস বিটা। অ্যাকচুয়ালি দেখো এই অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসটা তো প্যারালালই রয়েছে। মূল বিন্দুটা যদি আলফা কমা বিটা বিন্দুর রেসপেক্টে হয়, তখন ওয়াই এর ভ্যালুটা কি হয়ে যাবে? ওয়াই মাইনাস বিটা হয়ে যাবে হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে? এক্স মাইনাস আলফা। বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে চাইছি জিরোর রেসপেক্টে এই পয়েন্টটা কি ছিল? ওয়াই স্কোয়ার টু 4x, কিন্তু আলফা কমা বিটা বিন্দুর রেসপেক্টে তখন ওয়াই এর থেকেও বিটা কি হবে? মাইনাস হবে। আর এক্স থেকেও আলফা মাইনাস হবে। ঠিক আছে? তাহলে এইটা এক নম্বরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি কালার বদলাচ্ছি আর একই একই রেফারেন্স আমি আঁকবো। এবার মনে করো একটা সবুজ রং দিয়ে আঁকি, দুই দাগটা। দুই দাগের যদি আমরা গ্রাফ আঁকতাম তাহলে কেমন হতো দেখতে? মোটামুটি এমন, তাই না? এই দিকটা আঁকতে তোমরা এমন ধরনের অধিবৃত্ত আঁকতে। কিন্তু আলফা বিটা বিন্দুতে যদি আঁকি, সে আলফা বিটা বিন্দু এখানে থাকবে না এখানে থাকবে, না এখানে থাকবে না এই পাতে থাকবে, না কোনো অক্ষের উপর থাকবে, সেটা আলফা আর বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে। আমরা যেহেতু আলফা বিটা বিন্দুতে প্রথম পাতে দেখিয়েছি মানে যে সবসময় তার মানে আলফা আর বিটা পজিটিভ হবে, তার কোনো মানে নেই। যদি আলফার মান নেগেটিভ হয়, ঝট করে কি হবে? সেকেন্ড পদে চলে আসবে, তাই না? আলফার মান যদি জিরো হয়, তাহলে ওয়াই অক্ষের উপর চলে যাবে, বিটার মানটা জিরো না, তাহলে এরকম, তাই আলফা বিটার যে কোনো মান আসবে। এবার এই হিসেবে তাহলে দেখতে কেমন হবে? এরকম হবে তো? না আমি কি বুঝতে পারছো তো? তখন এটার এটার ইকুয়েশন কি? ওয়াই স্কোয়ার সমান সমান -4x। তাহলে এটার ইকুয়েশন কি হবে বলো? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান -4a ইন্টু এক্স মাইনাস আলফা। ব্যাপারটা বোঝা গেল কি গেল না? তাহলে 3 আর 4 এর ক্ষেত্রে কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, ছবিটা শুধু এমন ছিল মাইনাসের ক্ষেত্রে। আর 3 নম্বর ছবিটা এটা, এটা 3 নম্বরের জন্য, আর এটা 4 নম্বরের জন্য। 4 নম্বরের জন্য ঠিক একই রকম, এটা 3 নম্বরের জন্য এরকম জায়গায়, 4 নম্বরের জায়গায় না এরকম জায়গায়। শুধু ইকুয়েশন গুলো কি হয়ে যাবে? এক্স মাইনাস আলফা হোল স্কয়ার। প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। আহ, তাহলে এক্স মাইনাস এটা কি হবে বলো? 3 নম্বরের কনভার্টেড রূপ কি হবে যখন মূল বিন্দুতে না থেকে আলফা বিটা বিন্দু যাবে? বলো। এক্স 3 নম্বরের কনভার্টেড ফর্মটা লিখছি, হ্যাঁ। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। আর 4 নম্বর কি হবে বলো? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা। বুঝতে ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এইবার এইটুকু বুঝলাম। এইবার যেহেতু 0 0 থেকে আলফা বিটা বিন্দুতে শিফট করছে, শুধু নাভি লম্বের দৈর্ঘ্য 4a একক, ওটা ঠিক থাকবে। বললাম, বুঝেছো? কারণ নাভি লম্ব প্রত্যেকটারই সেম ডিস্টেন্স হয়, কিন্তু যত কোঅর্ডিনেটস আছে মানে স্থানাঙ্ক আছে তারা তো নড়ে যাবে। তার কারণ 0 0 রেসপেক্টে যেটা ছিল নাভির স্থানাঙ্ক, যেমন a,0 ছিল 1 নম্বরের ক্ষেত্রে বলছি, কিন্তু এই কনভার্টেড একে কিন্তু একটু চেঞ্জ হবে। সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখনই কি দেখিয়ে দেবো? তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তবুও একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, নাহলে এই অঙ্কগুলো করতে কিন্তু খুব অসুবিধা হবে। ঠিক আছে, চলো নেক্সট ইয়েতে চলো। দেখো, মনে করো এটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্ট, আলফা কমা বিটা পয়েন্ট, ঠিক আছে? আর মূল বিন্দুটা কোনো একটা জায়গায় আছে, সাপোজ ধরো এটা, আমি পুরো অ্যাক্সিসটা আঁকলাম, ঠিক আছে?
তাহলে এই জায়গাটায় আমাদের অধিবৃত্তটা রয়েছে। মোটামুটি ছবিটা বুঝে নাও, হাতে আঁকছি এখন, আমার এই রাইটিং প্যাডে হাত সেট হয়নি, ঠিক আছে, যে কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এই যে শীর্ষ, এটা তো শীর্ষ, এ একক দূরে এরকম জায়গায়, এটা এটা অক্ষ, তাই না? আচ্ছা, অক্ষটা কি হচ্ছে, এক্স অক্ষের প্যারালাল হচ্ছে, দেখো এই তো তোমার এক্স অক্ষ, মূল এক্স অক্ষ তো এটা, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। তার মানে এই অক্ষটা কিন্তু তখন আর এক্স অক্ষ বলতে পারবো, তখন বলতে হবে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক না? তাহলে প্রথমে আমরা যে যে জিনিসগুলো আগে তথ্য নিয়েছিলাম, তাহলে প্রথমে কি করব, শীর্ষ, শীর্ষ বিন্দু আর কি, শীর্ষ যেটা আমরা 0 0 লিখতাম, সেটা এখন কি লিখবো, আলফা কমা বিটা। প্রথমে দেখি এটার ইকুয়েশনটা কি লিখছি, y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এই হচ্ছে ইকুয়েশন ফরম্যাট। এইবার এইটা ধরো নাভি ধরে নিচ্ছি, এই জায়গাটা আমরা কি ধরে নিচ্ছি, নাভি, এইটা নাভি ধরলাম, এরকম জায়গাটা নাভি এস, যেটার স্থানাঙ্ক কি হবে, এইটুকু ডিস্টেন্সটা তো এ, এইটুকু নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নেই, এইটুকু এ একক, ঠিক আছে। সব সময় আমরা মনে রাখবো এই হচ্ছে আমাদের স্ট্যান্ড, আলফা বিটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ড। আমরা এখান থেকে ডান দিকে সরছি মানে ভুজের মান বাড়বে, কতটা বাড়বে, এ একক বাড়বে, তাহলে এইটা নিশ্চয়ই হবে এ প্লাস আলফা বা আলফা প্লাস এ, যা বলো, কমা হাইট কতটা আছে, বিটা, কারণ এটুকু তো বিটা, মানে এই অ্যাকচুয়ালি তো যে কোনো কোঅর্ডিনেটস তো অরিজিনের রেসপেক্টেই হয়, কিন্তু আমরা লোকাল রেসপেক্ট কাকে পাচ্ছি, আলফা কমা বিটা, লোকাল রেসপেক্টের ইয়েতে কিন্তু আমার মূল ফর্মুলাটা আমাদের জানা। কারণ আমরা দেখো এর আগে যখন আমরা অধিবৃত্তটা আগের দিন শিখেছি, মানে আমি বলতে চাইছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর কথা, এ তো এই লোকালে এটা মূল বিন্দু ছিল তখন, তার রেসপেক্টে তোমরা সব জানো তখন, তেমন আমরা আলফা বিটার রেসপেক্টে সব জানি, কিন্তু সেটাকেই 0 0 রেসপেক্টে বের করবো, এইটুকুই কাজ, আর কিছু না, বুঝতে পেরেছো? তাহলে এইটা আলফা বিটা, এখান থেকে কতটা সরেছো তুমি, ডান দিকে সরেছো, হাইট কি কম বেশি হয়েছে, না, তাই বিটাটা বিটাই থাকবে, বিটা কমবেও না বাড়বেও না, বলো বুঝেছি কিনা? এইবার নাভি লম্ব, তোমরা জানো নাভি লম্ব এখান থেকে পুরো নাভির উপর দিয়ে লম্ব টেনে এই দ্বিগুণ কোটিটা, তাহলে এইটুকু 2a করে হয়, এটা 2a এটা 2a, টোটাল 4a হয়। নাভি লম্বের দৈর্ঘ্য যদি বলে 4a সব জায়গায়, সে অধিবৃত্ত যেখানেই থাকুক না কেন সেটাই 4a হয়, বুঝতে পেরেছো? ওটা কিন্তু ফিক্সড সবসময়। এবার আমাদের নাভি লম্বের প্রান্ত, এই প্রান্ত একটা, এই প্রান্ত একটা, তাহলে প্রথমে দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটার ভুজ কত, এ প্লাস আলফা, তাহলে এটারও ভুজ এ প্লাস আলফা, আলফা প্লাস এ, ঠিক আছে, এটারও ভুজ আলফা প্লাস এ, আলফার সঙ্গে আরো এ অ্যাড হয়েছে, এটারও আলফা প্লাস, এটা এ প্লাস আলফা না লিখে আলফা প্লাস এ লিখলে ভালো হয়, ঠিক আছে, একটু ইয়ে করে দিই, আমি ঠিক করে দিই, মানে একই ফরম্যাটে লিখি, আলফা প্লাস এ, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো এইখান থেকে এই অব্দি এখানে কি ছিল, বিটা, কতটা উচ্চতায় উঠছো এখানে বলো, 2a, তাহলে বিটা প্লাস 2a, বিটা বাড়বে 2a একক, বলো বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা কতটা ডাউনে নামছে এবার, মাইনাস, তাহলে কমা কি হবে, বিটা কমে যাবে মাইনাস 2a, এই লোকাল রেফারেন্স আমরা করবো, বোঝা গেল কি গেল, তাহলে আর কোনো ইয়ে নেই। এবার তুমি যদি মনে করো এই ফর্মুলা তুমি মুখস্থ করবে, তাহলে কি হবে, আইনস্টাইনও হ্যাং করে যাবে, তাই তো নাকি? তাহলে সবসময় বুঝে বুঝে কাজ করবে, তাহলে কিন্তু ব্রেনের কোনো প্রেশার পড়বে, ব্রেনে প্রেশার দিয়ে কোনো লাভ, ক্লিয়ার? এইবার চলো নিয়ামক বাবু রয়েছে, দেখি এইবার নিয়ামক কতটা দূরে থাকে, অক্ষ বরাবর ব্যাকে থাকে এ একক দূরে, তার মানে এইটা যদি এ একক হয়, এই সাইডে এই সাইডে এ একক হবে, এই যে এইদিকে এইদিকে এ একক দূরে, এ একক ব্যাকে থাকবে কে, নিয়ামক, তাই তো নাকি?
তাহলে নিয়ামক দেখো তো খেয়াল করে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল কিনা? হ্যাঁ, এটা তো আমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইকুয়াল টু ধ্রুবক কিছু একটা আসবে। আমি বলেছিলাম রেফারেন্স কে আমার আলফা কমা বিটা, তাহলে ব্যাকে যাও। ব্যাকে গেলে এর থেকে আলফা কমে যাচ্ছে না? তাহলে এক্স ইকুয়াল টু কি ধ্রুবক, সেটা কতটুকু ধ্রুবক? আলফার থেকে এ কম। কি বুঝতে পারছো? তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু আলফা। আগে যেমন এটার ক্ষেত্রে পেয়েছিলে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। কি বোঝা গেল কি না? এটা তাহলে কি বেরোলো? নিয়ামকের সমীকরণ। হ্যাঁ, এটা আলফা হবে, এটা আলফা হবে। ঠিক আছে, এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। বলো বুঝতে পেরেছো কিনা? আর কিছু ছিল? আর কিচ্ছু দরকার নেই, বোঝা গেল কিনা? আচ্ছা, প্যারামেট্রিক ফর্ম কি হবে? প্যারামেট্রিক ফর্ম এটার কি হয় বলো, এটার কি হয় আজকেই শিখলে। এটি স্কোয়ার কমা 280। তাহলে এটার ক্ষেত্রে ওয়াই বলতে এটাকে মিন করছে, কম্পেয়ার করবে। ঠিক আছে, তাহলে এটার প্যারামেট্রিক ফর্ম হবে ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 280। তাহলে এখান থেকে ওয়াই চলে যাবে বিটা প্লাস 280। বুঝতে পেরেছো কি না? ওটার সাথে কম্পেয়ার করো, আর ওটার এক্স কম্পেয়ার করো। এবার ভুজটাকে এসো, এক্স মাইনাস আলফা, এটা হবে এটি স্কোয়ার, তাই না? তাহলে এক্স সমান সমান কি আসবে? আলফা প্লাস এটি স্কোয়ার। বুঝেছো? এরকম করে বের করতে হয়। তাহলে বাকিগুলো ডিরেকশন চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে, সেই অনুযায়ী আমরা ভাববো। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কে ফিরে যাই, একবারে এতটা থিওরিক্যাল কনসেপ্ট দেওয়ার দরকার নেই। মোটামুটি একটা আইডিয়া আসছে তো? আচ্ছা চলো নেক্সট। আমরা কত টাকার অঙ্ক করছিলাম? 6 বোধ হয়, তাই না? চলো 6 যাই। 6 তাহলে বলেছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y, ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y সমান সমান 0। এটা কোন সংখ্যাচ্ছেদকে প্রকাশ করে? দেখো, দুটো চলরাশি, একটা এক্স আর ওয়াই, একজন দ্বিঘাত আর একজন যদি একঘাতে থাকে তাহলে মনে রাখবে এটা অধিবৃত্ত হয়। কারণ অধিবৃত্তের শেপ গুলোকে একবার ভাবো, একজন স্কোয়ার ফর্মে থাকে তো একজন একঘাতে থাকে, একজন দ্বিঘাতে থাকে। এখানে দ্বিঘাতে কে রয়েছে? ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে চলো ওয়াই এর দ্বিঘাত তৈরি করার চেষ্টা করি তাহলে বাদিকে, কারণ দ্বিঘাত রাশিটা বাদিক থাকে। খেয়াল করেছো প্যাটার্নটা? যত স্কোয়ার ফরম্যাটটা এদিকে থাকে না, ইকুয়াল টু 4a ইন্টু সামথিং এরকম ফর্মে রয়েছে না অধিবৃত্তের সমীকরণগুলো? যারা দ্বিঘাত তারা থাকে লেফট সাইডে। তাহলে লেফট সাইডে কারা রয়েছে দ্বিঘাতে? কে বলছে? ওয়াই। তাহলে ওয়াই এর গ্রুপটাকে রেখে দাও এখানে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y সমান সমান 4x। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y এর সঙ্গে এটা যদি আমরা হোল স্কোয়ার ফর্মে আনতে চাই পূর্ণবর্গ রূপে, তাহলে এখানে একটা 4 ডিমান্ড করে না, তাই না? তাহলে এইদিকেও 4 দিয়ে দাও, +4। এই +4টা ব্যালেন্সের জন্য দিলাম। ঠিক আছে, তাহলে কি চলে আসবে? ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। বুঝেছো? আর এখান থেকে 4 কমন নাও, এক্স প্লাস 1। কি বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো এটা একটা শেপে এলো। কিন্তু আমরা যদি পুরো আদর্শ আকারে লিখতে চাই, দেখো এখনো শেপে আসেনি কিন্তু, কারণ এ কে আলফা কে এখনো আসেনি। তাহলে একটু আদর্শ আকারে লিখি, ওয়াই মাইনাস বিটা, বিটা মানে এখানে 2 হোল স্কোয়ার সমান সমান 4a, এ বলতে দেখো 1 ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা দেখো -1। দেখো ঠিক আছে কিনা? এইবার দেখো আদর্শ আকার এসছে। তাহলে আমি যদি এখান থেকে, তাহলে এটা কিসের সমীকরণ বলো? অধিবৃত্তের সমীকরণ। যদি বলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? আমি কিছু কোশ্চেন করছি, বইয়ের উত্তর তোমরা পেয়ে গেছো। বলেছিল বইয়ের উত্তর, বইয়ের প্রশ্ন কি বলেছিল? এটি কণিকের আদর্শ আকারে লেখো, লিখেছি। এই যে আদর্শ আকার এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মতে একদম আইডেন্টিক্যাল মানে যে আকার সেটা এইটা। দেখো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আমি কিন্তু আদর্শ আকার বলতে এটাকে বুঝি। অ্যান্সার এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি তোমাকে এক্সট্রা কোশ্চেন করতে পারি, এরপরে পাবো সে অঙ্কগুলো। আমরা তো একদম বেসিক জায়গায় আছি, মানে ইনিশিয়াল স্টেজে আছি একদম। এখান থেকে তোমাকে যদি বলি অক্ষ, অক্ষ কি হবে?
খেয়াল করো অক্ষ কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। আচ্ছা, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, কেবল যে থিওরিটা শেখালাম তার মাধ্যমেই বলছি, কিন্তু তোমরা না বুঝলে প্রশ্ন করবে। এক্স অক্ষে কি হবে, সমান্তরাল হবে, কারণ অক্ষ সবসময় এক ঘাতে যে থাকে সেই অক্ষটা অক্ষ হয়, দ্বিঘাতটা কিন্তু অক্ষ হয় না, ঠিক আছে। তারপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো, আলফা বিটা হবে, আলফা কে -1, বিটা কে 2, এটা হবে শীর্ষ। নাভি লম্ব কি হবে, নাভি লম্ব মানে নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য অলওয়েজ 4 একক হয়, তাহলে এখানে এ বলতে কে তোমার 1, তাহলে 4 একক হবে। এখান থেকে নাভি লম্বের প্রান্তের স্থানাঙ্ক পেতে পারি, নাভির স্থানাঙ্ক পেতে পারি। নাভির স্থানাঙ্ক কি, নাভির স্থানাঙ্ক কি হবে, আলফা বিটার থেকে শিফট করব এ একক ডান দিকে। ছবিটাকে প্যাটার্নটা দেখো, ছবির প্যাটার্নটা দেখো, এখানে নেগেটিভ নেই কিন্তু, তখন আমাদের এই দিকে বুঝতে পেরেছো তো, ছবিটা আমি ব্রেনে আনতে হবে। দেখো ব্রেনে না এনে তুমি যদি ছোট্ট করে একটু এঁকে নিতে চাও, দিস ইজ আলফা বিটা, তাই তো। ছবিটা এই মুখে থাকবে তো নাকি, এই যে নাভি, কতটা দূরে যাচ্ছ, এ কত বলো এবার, আলফা মানে কত তোমার -1, দ্যাট ইজ -1 প্লাস 1 কমা বিটা, বিটা মানে 2, ইকুইভ্যালেন্ট টু 0,2 হচ্ছে তোমার নাভি। বলো বুঝতে পারছো কিনা, নাভি লম্বের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক। চলো এগোই, এই যে এই ছবিটাকে দরকার রাফে আঁকবে, কোনো ফর্মুলা মুখস্থের দরকার নেই, ফর্মুলা মুখস্থ করলে তুমি একদম পাগলা হয়ে যাবে কিন্তু বলে দিলাম, ঠিক আছে। প্রচুর ফর্মুলা। তাহলে নাভির প্রান্ত বিন্দু স্থানাঙ্ক কি হবে, আমি লিখছি না দেখো, এটাই চলো ফার্স্ট আপারটা কি হবে, এই অবধি তুমি পেয়ে গেছো 0,2, এই 2 এর সঙ্গে হাইট বাড়বে, 2a বাড়বে, 2a মানে 2 কে 2 মানে 4, তাহলে এটা হবে 0,4, বলো ঠিক কি না। আর এটা হবে 0, বলো তো কি হবে, 2a মাইনাস হবে এটার থেকে 0,0, এটা মূল বিন্দু হবে অ্যাকচুয়ালি, এটা মূল বিন্দু হবে, বুঝতে পেরেছো। এরকম নিয়ামক যদি চায় এরকম করে তোমাকে অ্যানালাইসিস করে করে বের করতে, এরপরে আমরা বড় অঙ্কগুলো দেখবো, ঠিক আছে। চলো এগোই, নেক্সট অঙ্ক। আট, এত অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। এই যে কেবলই বলছিলাম দেখো কি রয়েছে, y-1, বলো একজন আমাকে, y-1 হোল স্কোয়ার is equal to 12 x plus 1. 12 ইন্টু এক্স প্লাস 1, আমরা আদর্শ আকারে আগে নিয়ে নিই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা y মাইনাস বিটা ফর্ম আমরা পেয়ে গেছি, হোল স্কোয়ার সমান 4 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস আলফা, দেখো ঠিক আছে। এই হচ্ছে আদর্শ আকার এলো, এটাকে আদর্শ আকার অনেকে বলছে, কিন্তু আমার মতে একটু প্রবলেম আছে, আদর্শ আকার এটা নয়, 4a কে একদম ক্লিয়ার দেখতে হবে, 4a এই যে, এটা নিয়ে আমি আমি বিতর্ক করি অনেকের সঙ্গে, ঠিক আছে। এইবার দেখো বলছে প্যারামেট্রিক আকার কি হয়, আমরা কি দেখেছি প্যারামেট্রিক আকার, যে y মাইনাস বিটা এটা হয় 280 সমান, আর এক্স মাইনাস আলফা এটা হয় 80 স্কোয়ারের সমান। আমাদের এক্স মাইনাস আলফা কত, এক্স প্লাস 1, দ্যাট ইজ এক্স প্লাস 1 ইকুয়াল টু 80 স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে এক্স সমান সমান পাবো -1 প্লাস 80 স্কোয়ার, আর y মাইনাস বিটা দ্যাট ইজ y মাইনাস 1 ইকুয়াল টু 280, এখান থেকে পাবো y ইকুয়াল টু 1 প্লাস 280, তো এটাই হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ, এই যে এইটুকু কমা দিয়ে লিখতে হয়, হ্যাঁ, এক্স ইকুয়াল টু -1 প্লাস 80 স্কোয়ার কমা y ইকুয়াল টু 1 প্লাস 20। আচ্ছা, আমরা এর মানটা বসাইনি, এই জন্য আলাদা আসছে, আমরা একবারে এর মান বসাইনি, এটা তো 3, 3 বসিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কি আসছে 3 -1 প্লাস 3t স্কোয়ার, আর y সমান সমান আসছে 1 প্লাস 60, দেখো ঠিক আছে। আমরা এর মানটা বসাতে ভুলে গেছি জন্য। নেক্সট
তো এখান থেকে দেখো 9 দাগেরটা নয় বলছে যে দেখাও যে এটি একটি অধিবৃত্তের প্রাচলিক সমীকরণ সূচিত করে। তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত x ইকুয়াল টু 2a cos square t. আচ্ছা, প্রদত্ত রয়েছে দেখো x সমান সমান 2a cos square 2a cos square t. cos স্কোয়ার t, আর y সমান সমান দেওয়া আছে 2a cos t. 2a cos t। ঠিক আছে? হুম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এক কাজ করো, এখান থেকে cos t এর মানটা বের করে নাও প্রথমে, পরে এখান থেকে cos t মানে y বাই 2a, হুম। তাই তো? এখানে বসিয়ে দেবো আমরা। তাহলে x ইকুয়াল টু 2a ইন্টু cos t এর ভ্যালু কত পেয়েছো? y বাই 2a, তাহলে y বাই 2a হোল স্কোয়ার। Square. ঠিক আছে? হুম। তাহলে x ইকুয়াল টু কি আসছে? 2a ইন্টু y স্কোয়ার বাই 4a স্কোয়ার। হুম। ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 2a দিয়ে ইয়ে করলে তাহলে y স্কোয়ার বাই 2a আসছে দেখো। হুম। তাহলে এখান থেকে y স্কোয়ার ইকুয়াল টু 2x হুম। 2ax। এটা কিসের সমীকরণ? অধিবৃত্ত। তুমি যদি আরো ক্লিয়ার ভাবে দেখাতে চাও একটা লাইন লেখো, y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু এক্স। দেখো 4ax, এ বলতে হাফ একক এখানে। হুম। কি? হুম। এই তো তোমার আদর্শ আকার এলো। হুম। তাহলে এখানে পাশে আমরা লিখতে পারবো যা অধিবৃত্তের অধিবৃত্তের কি প্রাচলিক, মানে যেটা প্রচলিত আর কি, প্রাচলিক সমীকরণ। সমীকরণ। কি বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। হ্যাঁ, ওটার অ্যান্সারে একটু গন্ডগোল আছে। হ্যাঁ? চলো নেক্সট। এখানে আর নেই তো, না একটা আছে, জটিল তলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা চলো দেখি। এটা একটা অন্য টাইপের অঙ্ক। 10 দাগ। কি বলছে দেখো, সরি 10 দাগ না, এটা 13 দাগ, তো না? হুম। 13 বলছে জেড সমান সমান, এটা জটিল সংখ্যা দিয়ে দিয়েছে যে 1 মাইনাস টি স্কোয়ার প্লাস আয়োটা ইন্টু root over 1 plus t square. রুট ওভার 1 প্লাস টি স্কোয়ার। হুম। ঠিক আছে? তাহলে আমাদের আমরা কি জানি, কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু কি হয়? এক্স প্লাস আয়োটা ওয়াই, এই তো ফরম্যাট। হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে এটা যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? সুতরাং এক্স ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার হুম। হুম। কমা ওয়াই ইকুয়াল টু রুট ওভার Plus t 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, বুঝেছো? তাহলে এখান থেকে আমরা এই রুটের এখান থেকে আগে কাজ করি, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি আসছে? 1 প্লাস টি স্কোয়ার। ওকে, হুম। আর এখান থেকে টি স্কোয়ারের মানটা বের করে নাও, তাহলে সবচেয়ে ভালো হবে। টি স্কোয়ার সমান সমান আসছে দেখো, এটাকে 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখানে বসাও। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 1 প্লাস টি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এক্স, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার সমান সমান কি 2 মাইনাস এক্স। ব্যাস এটাই তোমার অধিবৃত্তের সমীকরণ আসছে। জটিল তাহলে এই অধিবৃত্তটা শুনতে করবে। ঠিক আছে, নেক্সট। এবার আমাদের টাইপ 1 এর মানে একটা বেসিক কনসেপ্ট হলো, বাকি অঙ্কগুলো তোমরা করবে, করার পর মানে একটা বেসিক ধারণা হবে, এরপরে আমরা অন্য টাইপে ঢুকবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটার এইটুকুই থাক, তারপরে আবার নেক্সট ক্লাস শুরু করছি।